তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমাকে তোমরা যারা অ্যান্টি ভিউয়ার্স আছো তারা ভীষণ ভালো রেখেছো, ঠিক আছে? প্রত্যেক মুহূর্তে দমড়ানো মোচড়ানো এই সমস্ত কাজ চলবে আশা করছি। একটা ভালো দিক করতে গেলে কিভাবে সেখান থেকে মানে কি বলবো, তোমরা কি বিল্ডার্সের কাজ করো? যারা এই সমস্ত কাজ করছো তোমরা কি বিল্ডার্সের কাজ করো, যে খোদাই করে 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 কোন দিক থেকে খারাপ দিকটা তোলা যায় মানুষের মধ্যে থেকে, নাকি কোনটা? আমি কালকে এক জায়গায় এসেছি, যেখানে এসেছিলাম আমি সেখানেই দাঁড়ানো, যেই দাদার কাছে এসেছিলাম সেই দাদার কাছেই এসেছি, ঠিক আছে? তো এখান থেকে কি আমাকে বলেছে না বলেছে, উনি আমার ভূত ভবিষ্যৎ সম্পর্কে কিচ্ছু জানতেন না। উনি একটা ছকে ফেলে যেটা যেটা বুঝতে পেরেছে সেটা আমাকে বলেছে। উনি আদৌ জানতেন না আমার বাড়িতে কি আছে না আছে, কে আছে না আছে, আমি কিসের সাথে যুক্ত না যুক্ত, কিছুই জানতেন না। আমি যে আদৌ ইউটিউব করি কি করি না করি কিছুই জানতেন না উনি ওনার অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পেরেছেন উনি আমাকে বলেছেন। আমাদেরকে এই যে পাথর থাকে না, রত্ন বলো যাই বলো না কেন, এগুলো ভিন্ন হাতে পড়ে গেলে ক্ষতি হয়, আবার সঠিক হাতে পড়লে পরে কি হয়, লাভ হয়, তাই তো? তো আমার বাড়িতে পোষ্য আছে, তোমরা ভালো মতন জানো, শেরু আছে। তাকে আনার সময় আমি কি জেদ করে এনেছি সেটা তোমরা ভালো মতন জানো, সবার বিপক্ষে গিয়ে আমি নিয়ে এসেছি, ঠিক আছে? তখন আমার কি ছিল, একটা লাগবে, এখনও আমার লাগবে, আমার আজীবন লাগবে, আমার বুক ফাঁকা এখনো, ঠিক আছে? এই সম্পর্কে দাদা সব কিছু জানেন, বলেছি কালকে। তো উনি যা বলেছেন সেই শোনার পরেই ওনার কাছে আবার আমি আসলাম। তো উনি কি কি বলেছেন না বলেছেন সেটা বলেছি। সবচেয়ে গাধার কাজ কি করেছি জানো তো, ওনার ওই বিলটা আমি এই হায়না কি বলে ওটাকে, হায়না বেগুনের মাঝখানে আমি বিলটা শো করে দিয়েছি। এনজিও থেকে, নানান রকম এনজিও থেকে দাদাকে ফোন করে বিব্রত করা হচ্ছে। দাদা আমাকে কি বলেছে, বাড়ির থেকে পোষ্যকে বিদায় করে দাও, পোষ্যকে মেরে তাড়িয়ে দাও, তাই বলেছে? বলেনি তো। আমার পার্সোনাল প্রবলেম থাকতেই পারে, আমি এনেছি, আমি রাস্তায় ছেড়ে দিচ্ছি না কোনো সেফ হ্যান্ডে দিচ্ছি, সেটা দেখার পর তারপর তোমরা তোমাদের মাতব্বরিটা ফলাতে পারতে, তাই না? কেন একটা সাধারণ মানুষকে এইভাবে বিব্রত করা, কেন এইভাবে একটা সাধারণ মানুষকে বিব্রত করার চেষ্টা? ওনার ব্যবসার জগতে ক্ষতি হতে পারে সেটা তোমাদের মাথায় নেই? আমি কি এমন খারাপ কথা বলেছি যে ওনাকে ফোন করে তোমাদের এই সমস্ত ধমকি চমকি দিতে হচ্ছে? শত্রুতা যদি আমার সাথে থাকে সামনাসামনি এসে ফাইট করো, কেন এরকম ঘুরপ্যাচ লাগাচ্ছ? তোমরা ঘুরপ্যাচ লাগাচ্ছ কিসের জন্য? লজ্জা করে না তোমাদের? মানুষের এইভাবে ক্ষতি করতে লজ্জা করে না? আমি এসছি আমার একটা এত প্রবলেমের মাঝখান থেকে একটুখানি সলিউশনের জন্য এসছি, এর কাছ থেকে ওর কাছ থেকে শুনেছি দাদা যা বলে তাই হয়, এমন না। যেটা হয়ে গেছে সেটা বলছে, যে যেটা হবে সেটা বলছে, আর সেটা মিলে যাচ্ছে, সেই জন্য আমি এসছি। আমি এসবে বিশ্বাস করতাম না, আমার শরীরে কোনো জায়গায় কোনো কিছু নেই, সেখানে আমি এসছি কতটা কি বলবো খারাপ অবস্থা হলে তারপরে আমি এখানে এসে একমাত্র আমি জানি, আর আমার পরিবারের লোকজন জানে। আর সেখানে তোমরা ঢুকে 4-5 পুরো 10টা হাত দিয়ে উংলি করছো, কিসের জন্য করছো? কিসের জন্য করছো? ওই একটা ক্লু পেয়ে গেছো, মানে একটা প্রমাণ পেয়ে গেছো, ব্যাস। প্রমাণ না ক্লুও না, ওটাকে কি বলে, একটা সুযোগ পেয়ে গেছো, ব্যাস খোঁচানো শুরু করে দিয়েছে যে এখান থেকে এবার সুতোপাকে জব্দ করা যাবে। করে দেখাও দেখি, করে দেখাও জব্দ। প্রশাসনের লোক এসেছিলেন, উনি আমার ভিডিও প্রশংসা করে গেছেন যে এই দিদির ভিডিওতে আমাকে বোন ডেকেছে, যে বোনের ভিডিওতে এমন কিচ্ছু ছিল না যে ওনাকে কোনো জায়গা থেকে খারাপ প্রমাণ করা যায়, কিন্তু তোমরা জোর করে করে ওনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছো, যাতে করে আমার উপরে চাপটা আসে, যাতে করে আমার উপরে চাপ। শোনো, তোমাদেরকে বলে রাখি, সুতোপানা বহুত দম রাখে যে কোনো খারাপ সিচুয়েশনকে হ্যান্ডেল করার মতন, ঠিক আছে? তো এখনই দাদার কাছে এসছি, ওনার অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেছি রীতিমতন, যে ওনার কি পরিস্থিতি। একের পর এক ফোন, কিভাবে হ্যারাস করতে পারো তোমরা? এনজিও চালাও তোমরা, এক একজন এনজিও থেকে ফোন করছো, তোমাদের পরিচয় দেবে তোমরা। সত্যি সত্যি তোমরা কোনো এনজিও থেকে ফোন করেছো কি না, নাকি আমার পেছনে যে দাঁড়িয়ে আছো বাম্বু নিয়ে তারা ফোন করেছো? ঠিক আছে, একটা মানুষকে ভালোভাবেও তার যা অভিজ্ঞতা আছে তার বেসিসে তার পপুলারিটি দেওয়া যায় না। সুতপা পরিচয় করিয়েছে, একে ডাউন করতে হবে, এনাকে ডাউন করতে হবে, বা এদেরকে ডাউন করতে হবে, যাকেই সুতপা দেখাবে কিনা। এখন যদি আমি একটা প্রশাসনের লোককে সামনে দাঁড় করিয়ে বলি না যে ইনি কত ভালো, তোমরা কি করবে বলো তো? এনাকেও ডাউন করার চেষ্টা করবে। এতটা নিকৃষ্ট মেন্টালিটি তোমাদের। এখানে এসছি বলবো না, আর যদি লাভও পাই তাও বলবো না,
ঠিক আছে? আর ওনার যা পপুলারিটি, উনি আশা করছি কারোর ক্ষতি করেননি আর করবেনও না। যদি কোনো রকম কোনো লাভ পাই কাউকে জানাবো না, না সোশ্যাল করতেই পারবো না, পজিটিভ ভিউয়ার্সদেরকে তো আমার পক্ষে জানানো সম্ভব না সোশ্যাল না করে, তো কাউকে জানাবো না। দেখি তোমরা কিভাবে আটকাতে পারো। আর আমি আমার ওই কলজের টুকরোটাকে যেখানেই দেব, যারা যারা ছিল প্রথম থেকে তাদেরকে দেখানোর জন্য দেখাবো যে কোথায় দিচ্ছি, কীরকম আছে। একটা মেয়ে বিয়ে দিলে, একটা মেয়েও তো বিয়ে দেয়, মানুষে বিয়ে দেয় না? বাপ মা তার মেয়েকেও তো অনলাইন থেকে ভাড়া করে আনে না, পেট কেটে জন্ম দেয়, তারপর তাকে বিয়ে তো দেয়। তার বাড়ি ঘর দেখে, ছেলে কেমন দেখে, তারপরে বিয়ে দেয়। আর একটা ছেলেও মেয়ে আনার আগে তার ব্যাকগ্রাউন্ড কেমন, পরিবারের ব্যাকগ্রাউন্ড কেমন সেটা চেক করে। আমিও আমার শেরুকে যদি কারো কাছে দিই, সেখানটায় কেমন আছে না আছে আমি গিয়ে দেখে আসব। আর যেসব এনজিও থেকে ফোন করেছ অতিরিক্ত আর কি উদ্বেগবশত, আমাদের পাড়ায় 3টে কুকুর আছে, ধলি, লালু আর লালি, এদেরকে নিয়ে যাও। এদেরকে নিয়ে গিয়ে 3 বেলা ভরপেট খাবার দাও। আমরা সারা পাড়ার লোক দিই, তোমরা নিয়ে গিয়ে দিয়ে আসো, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। আর আমার ঠিকানা সবাই জানে, ঠিক আছে? এইভাবে মানুষকে হ্যারাস করার আগে না একবার ভাববে, প্রশাসন কিন্তু এখনো জীবিত আছে। এনজিওর নাম করে তোমরা আদৌ এনজিও থেকে ফোন করেছো কিনা সেটাই সন্দেহের বিষয়। শুধু পারে কিন্তু দুর্বল ভাবার ভুল কেউ করবে না, কেউ করবে না, খবরদার বলে দিচ্ছি। যতটুকু বা কষ্ট হচ্ছিল তোমরা সেই কষ্টটাকে না জেদে পরিণত করে দিলে, জেদ। একটা ফোন নাম্বারের কিভাবে মিসইউজ করা যায় তোমাদেরকে না দেখলে বোঝা যায় না। মানুষের ভালো দিকটা দেখতে পারো না, খারাপ দিকটা দেখো আর খারাপ দিকটারই ছড়ানোর চেষ্টা করো। কেন ভালোটা করতে পারো না? চলো ভিডিওটা আমি পুনরায় আপলোড করব দাদার ওই পরিচয়পত্র সরিয়ে দিয়ে, ঠিক আছে? দেখি আমার ভিউজ কিভাবে আটকাও, আমার চ্যানেল গ্রো হওয়ার থেকে কিভাবে আটকাও। আর যেদিন সুফল পাবো সেদিন দাদার থোবড়া দেখিয়ে তারপরে আবার ভিডিও করব। আমি মুখকে থোবড়া বলি, কিছু মাইন্ড করো না, ঠিক আছে? সেই দিন দাদার থোবড়া দেখাবো।